হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ফিফটির একটা ডেলি চার্ট এবং নিফটির আছে ক্লোজিং যদি দেখা যায় 21,930 ক্লোজিং দিয়েছে। এবং আজকে মার্কেট যদি দেখেই আমরা, তো আজকের মার্কেট মোটামুটি 22-এর উপর ওপেন হয়েছিল এবং তার সেখান থেকে কিন্তু রিজেকশন এসছে একটু মার্কেটে। তো অন অ্যান এভারেজ যদি বলা যায় মার্কেট কিন্তু এখন একটু স্টেবল কন্ডিশনে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি এটা 5 এর উপরে কিন্তু চলছে এখন। কিন্তু এখানে এই জায়গাটা আমরা 24 তারিখে দেখেছিলাম যে মার্কেট কিন্তু 5 এর নিচে নেমে গেছিল এবং তারপরে দেখছি যে 5 এর উপরে কিন্তু চলে আসছে। তো অলমোস্ট আমরা বলতে পারি মার্কেট কিন্তু একটু স্টেবল আছে এবং অলমোস্ট একটা বুল রান একটা দিতে পারে। বুল রান কতটা হতে পারে কালকে লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি। অলরেডি 1 ঘন্টায় একটা চ্যানেল আমরা দেখেছিলাম। 1 ঘন্টায় একটা চ্যানেলের রেসপেক্টে আমাদের যে টার্গেটটা আপাতত আসছে 22,150 লেভেল ক্রস করার পর কিন্তু 22,400 লেভেল পর্যন্ত একটা কিন্তু নিফটিতে মুভমেন্ট এখানে আমরা এক্সপেক্ট করতে পারি। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা এখানে কিন্তু গ্যাপ করিয়ে মার্কেট কিন্তু নিচে ক্লোজিং দিয়েছিল এবং এইটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হচ্ছে। তো যদি এই যে হ্যামারটা আছে এটার হাই কিন্তু যাওয়ার পর নেক্সট যেটা লেভেল অলরেডি 200-250 পয়েন্টের একটা লেভেল কিন্তু আমরা এখানে পেতে পারি। তো কালকের জন্য মার্কেট কীরকম হতে পারে, তো কালকের জন্য মার্কেট যদি ডিসকাশন করা যায় তাহলে এই যে রেঞ্জ আছে মেবি 150 উপর গ্যাপ আপ দিতে পারে। আদারওয়াইজ কিন্তু এই যে রেঞ্জের মধ্যে, তো এই যে 22,000 থেকে 22,150 এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা মার্কেট আমরা ডিসকাস করতে পারি। ঠিক আছে, তো এইখানে একটা রেঞ্জ বাউন্ড হতে পারে, অতএব কিছুটা বুলিশও মার্কেট আমরা দেখতে পেতে পারি। তো আমরা একটু দেখে নেব যে নিফটি ব্যাংকটাও এবার দেখে নিচ্ছি। তো নিফটি ব্যাংকে যদি আমরা দেখি, তো নিফটি ব্যাংকের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ব্যাংক 45,800 অলমোস্ট এখানে ক্লোজিং দিয়েছে এবং আমরা এই যে লাস্ট 3 ডেজ ধরে কিন্তু এই যে সেম লেভেলে 46,000 নিচে কিন্তু ট্রেডিং হচ্ছে এবং এবং এটার রেসপেক্টে আমরা যদি ডিসকাস করি, তো একটা এখানে রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা যেটা ডিসকাশন করেছিলাম সেই অনুযায়ী কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি জেনারেলি। তো 46,000 এর উপরে কিন্তু যদি মার্কেট আসে দেন কিন্তু একটা ভালো মোমেন্টাম আসতে পারে। আদারওয়াইজ কিন্তু সেখানে একটা ডাউন সাইড যাওয়ারও একটা চান্সেস থাকবে যদি কখন 45,500 নিচে। তো আদারওয়াইজ মার্কেট যদি 46,000 উপর কিন্তু আসে তাহলে কিন্তু একটা মুভমেন্ট আমরা পেতে পারি। এই যে ক্যান্ডেল কিন্তু এগুলো কিন্তু ইনগাল হওয়ার চান্সেস থাকবে এবং ব্যাঙ্ক নিফটিতে ভালো মুভমেন্ট আসার চান্সেস থাকবে। কারণ নিফটি অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু অল টাইম হাইয়ের উপর ক্রস করে যাচ্ছে ডে বাই ডে, কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই তুলনায় কিন্তু একটু উইক দেখাচ্ছে। তো আবার যদি 46,500 46,000 লেভেলের উপর সাস্টেন হয় তাহলে কিন্তু নিফটি ব্যাঙ্কও এখানে ভালো মুভমেন্ট করতে পারে। এবং আমরা লাস্টে ডিসকাস করবো যে আজকে অনেক পিএসইউ ব্যাঙ্ক আছে লাস্ট কয়েকদিন ধরে খুব ভালো পারফর্ম করছে, তো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আমরা একটু দেখে নেবো যে আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, তো এই এক্সপায়ারি রিলেটেড আমরা কি ট্রেড নিতে পারতাম, তো সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তো আজকে যদি মার্কেট ওপেন দেখি 46,000 কাছে কিন্তু মার্কেট ওপেন হয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু নিচে এসছে। তো ইনিশিয়ালি আমরা যেটা করে থাকি সেটা হলো কি প্রিভিয়াস যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করে থাকি এইরকম কেসেসে। তো প্রিভিয়াস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে মার্ক করে রাখি তো সেম লেভেল থেকে কিন্তু এখানে কিন্তু রিজেকশন দেখতে পাচ্ছি আমরা। তো এইরকম যখনই থাকবে তখনই কিন্তু একটা অপরচুনিটি আমাদের কাছে থেকে যায় যে কল সেলিংয়ের একটা অপরচুনিটি থেকে যাচ্ছে। তো আমরা যদি দেখি আজকে 7 ফেব্রুয়ারি, তো আমরা এটা দেখছি 46,000 কল। তো এখানে দেখছি যে এখানে কত সিম্পলভাবে কিন্তু এই ট্রেডটা আমরা প্ল্যান করতে পারতাম, ইটস বিকাম জিরো। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে 46,000 কল মোটামুটি 140 বা 120-30-এও এন্ট্রি করতে পারতাম সেই রেসপেক্টে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 180 পয়েন্টস বা 160 পয়েন্টসের কাছে কিন্তু এখানে আমরা ব্যাঙ্ক নিফটিতে ক্যাপচার করতে পারতাম। এবার যদি পুটের কথা আমরা আসি, পুটের কিন্তু এইখানটায় একটা ব্রেকআউট আমরা পাচ্ছি। ব্রেকআউটের পরে কিন্তু দেখুন পুট কিন্তু দারুণ এখানে মুভ করেছে। ঠিক আছে, এটা আমরা পুটটা কথা বলছি 46,000 পুট। তো এখানে আফটার ব্রেকআউট আমরা যদি বলি 220 লেভেলে ব্রেকআউট হয়েছে, কিন্তু ইটস অলমোস্ট এটা কিন্তু ডবল হয়ে গেছে। ঠিক আছে, এবং ক্লোজিং কিন্তু লাস্টে মার্কেট একটু আপসাইড একটু ট্রেন্ডিং হয়েছিল, যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা এখানে মার্ক করেছি। তো জেনারেলি সাপোর্টের কাছ থেকে কিন্তু একটা মার্কেট পুলব্যাক দিয়েছে, তো দেওয়া উচিত। তো কালকে যদি আমরা ডিসকাস দেখতে হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য মেবি আমাদের মেবি ক্রস করতে হবে, কারণ মাল্টিপল টাইমস আমরা দেখতে পাচ্ছি এখানে 3 টাইমস অলরেডি 46,000 কিন্তু ক্রস করার জন্য ট্রাই করেছে মার্কেট। তো মেবি এটা হতে পারে কালকে 46,000 একটা ব্রেকআউট এখানে পেতে পারি। তো 46,000 লেভেল ব্রেকআউট করার পর আমরা অলরেডি ডিসকাস করেছি 46,500 টু 800 পর্যন্ত একটা লেভেল আমরা আপসাইডের জন্য টার্গেট পেতে পারি। তো এবার আমরা একটু দেখে নিই যে আজকে এবং লাস্ট কয়েকদিন ধরে অনেক পিএসইউস যে ব্যাঙ্কগুলো আছে খুব ভালো পারফরমেন্স করছিল, তো তাদের আমরা একটু ডিসকাস করি। ঠিক আছে, তো ফার্স্ট অফ যে ব্যাঙ্কটার কথা আমরা বলবো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক।
ঠিক আছে। অ্যান্ড এটা ইউকো ব্যাঙ্ক আছে, অ্যান্ড ইয়েস ব্যাঙ্কও অলওয়েজ আছে। ইয়েস ব্যাঙ্কও খুব ভালো পারফর্ম করছে লাস্ট দুদিনের ক্যান্ডেল দেখে, কিন্তু এখানে কিন্তু অলমোস্ট এটা কিন্তু 50% বেশি কিন্তু রিটার্ন হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্রেকআউটও ছিল, আমরা যদি এখানে দেখি কিন্তু এখানে একটা ব্রেকআউটও পাচ্ছি। তো সেই রেসপেক্টে কিন্তু দারুণ এখানে রিক্স অ্যান্ড রিওয়ার্ড এসছে। ইউকো ব্যাঙ্কও সেম জিনিস। ঠিক আছে, ইউকো ব্যাঙ্কে যদি আমরা দেখি, ইউকো ব্যাঙ্কেও দারুণ এখানে কিন্তু একটা ব্রেকআউট পাচ্ছি মান্থলিতে, ওটার টাইম ফ্রেমে এটা কিন্তু অনেক ভালো পারফর্ম করছে। তো পিএসইউ ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েল অ্যান্ড গুড পারফর্ম করছে, এবং এরকম বহুত অনেক কিছু আছে এগুলো। ঠিক আছে, তো এখানে 40-45 এখানে ব্রেকআউট ছিল, তো এই লেভেল থেকে কিন্তু দারুণ টার্গেট। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি 70 টাচ করেছে, তো এটা মেবি এটা হতে পারে। তো 70 থেকে মেবি একটু পুল ব্যাক দিতে পারে, এবং তারপরে কিন্তু যে টার্গেটে যদি কথা বলি কিন্তু 90 পর্যন্ত একটা কিন্তু টার্গেট আমরা পেতে পারি। তো এগুলো দু একটা স্টকস আমরা অলরেডি আগে ডিসকাস করেছিলাম কিন্তু আগের ভিডিওগুলোতে। তো যারা এগুলো দেখেছেন অবশ্যই তারা এই যে বেনিফিটটা নিতে পেরেছেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং অবশ্যই আমরা দেখা করবো যে নেক্সট ভিডিওর সাথে কালকে, এবং ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।